বন্ধুরা, আমরা এখন ফ্রিজের থার্মোস্টেট কি করে খুলতে হয় এবং খারাপ থাকলে চেঞ্জ করে আবার কি করে নতুনটা লাগাতে হয় সেটা দেখাবো। চলুন। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের থার্মোস্টেট। আমরা এটা দেখতে পাচ্ছেন, এই যে নবটা আমরা এখানে 1 2 3 করে আমরা এটাকে বাড়াই ও কমাই। এটাই হচ্ছে থার্মোস্টেট। এই থার্মোস্টেটটা যদি খারাপ হয় কি করে আমরা এটাকে চেঞ্জ করব। আর এটা হচ্ছে আমাদের ডোর সুইচ। আচ্ছা, থার্মোস্টেটের যে পুঁজটা যেটা আমাদের কুলিং চেম্বারের সাথে লেগে ঠান্ডা হয় সেইটা কি করে আমরা দেখব, সেটা কোথায় আছে দেখতে পাচ্ছেন। এই দেখুন, এখানে টাচ করে লাগানো আছে। তাই কুলিং চেম্বার যেমন ঠান্ডা হবে ও সেভাবে কাট আউট করবে। থার্মোস্টেট এভাবেই কাজ হয়। তো চলুন থার্মোস্টেটটা এবার খোলা যাক। দেখতে পাচ্ছেন আমরা কুলিং চেম্বারটা এখানে খুললাম। তো এখানে এই একটা স্ক্রু আছে আর এই একটা স্ক্রু আছে। এটা খুললেই আমাদের পুরো সেটআপটা বেরিয়ে আসবে। চলুন খুলি। তো আগে এটা খুলছি। দেখতে পাচ্ছেন ভিডিও করছি ও তার সাথে খুলছি, তাই একটুখানি সমস্যা হচ্ছে। এই দেখুন স্ক্রুটা বেরিয়ে আসছে এবং স্ক্রুটা বেরিয়ে আসলো। এবার আমি এটাকে হাত দিয়ে ঘুরিয়ে এই স্ক্রুটা বার করে নিলাম। এবারে এ সাইডেরটা খুলবো ঠিক একই রকমভাবে। এই সাইডেরটাও খুলবো। এই দেখুন খুললাম এবং বার করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন আমি যেহেতু স্ক্রুটা খুলে ফেলেছি, এবার এটা এই যে ডোরটা আছে ডিপ ফ্রিজের ডোরটা, এটা খুলে আসবে। লক সিস্টেম আছে, তো লকটাকে ছাড়ালেই এটা বেরিয়ে আসবে। খুব সাবধানে আস্তে আস্তে লকগুলোকে খুলতে হবে। দেখতে পাচ্ছেন এই লকগুলো যখন আমি স্ক্রুড্রাইভার দিয়ে টেস্টার দিয়ে এই জায়গাগুলোতে খোঁচালাম, তো এইখানটা লকগুলোতে এটা খুলে গেল। এই দেখুন খুলে গেল, এই খুলে গেল। খুব সাবধানে খুলতে হবে। তো দেখতে পাচ্ছেন বেরিয়ে এসছে। এই হচ্ছে আমাদের কুলিং চেম্বার। তো আমি কুলিং চেম্বারের যে ডোরটা, এই ডোরটা খুলে নিলাম। এবার এই হচ্ছে আমাদের থার্মোস্টেট। আমি থার্মোস্টেটটা এইখান দিয়ে আমি খুলে চেঞ্জ করব। চলুন পরপর করতে থাকি। আচ্ছা, থার্মোস্টেট খোলার আগে এই সামনের যে নবটা দেখছেন এই নবটাকে খুলতে হবে, নইলে কিন্তু থার্মোস্টেটটা আমরা ব্যাক সাইড দিয়ে বার করতে পারবো না। তো চলুন এটাকে আগে খুলে নিই। তো এই আমি নবটাকে খুলে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন নবটা বেরিয়ে যাচ্ছে। তো নবটাকে আমি এখান দিয়ে খুলে নিলাম। এবার আমি ব্যাক সাইড দিয়ে এই থার্মোস্টেটের যে কাভারটা, এটা দেখুন এই খুলে নিয়েছি। এবার এইটাও ঠিক একই রকমভাবে খুঁচিয়ে খুলে নেব। দেখতে পাচ্ছেন আমার এই খুলে গেল। খুব আরামসে আমি ভিডিওটা করছি, একটু ভিডিওটা বড় হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল বাটনটা প্রেস করবেন আর অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হলো। এবার আমি কাভারটা খুলে নিলাম এবং আমাদের থার্মোস্টেটটা বেরিয়ে এসছে। এই থার্মোস্টেটের পুঁজটাই আমাদের কুলিং চেম্বারের সাথে এখানে লাগানো আছে। আর এখানেই দেখতে পাচ্ছেন এই দুটো লাইট যাচ্ছে, এই দুটো হচ্ছে বাল্বের জন্য, লাইটের জন্য। লাইটকে কন্ট্রোল কে করছে আমাদের ডোর সুইচ। এবং থার্মোস্টেটের আমাদের দেখতে পাচ্ছেন এই দুটো পিন আছে। একটা পিন দিয়ে দুটো তার ঢুকবে, একটা পিন দিয়ে একটা তার ঢুকবে। আমরা জানি যেটা দিয়ে দুটো ঢুকবে সেটা হচ্ছে ইন লাইন, এবং এখান থেকেই আমাদের লাইটে যাবে, ভায়া লাইট হয়ে ডোর সুইচে যাবে। দেখতে পাচ্ছেন আমি থার্মোস্টেটটাকে বার করছি। থার্মোস্টেটটাকে আমি এই বার করছি, দেখতে পাচ্ছেন এই আমাদের থার্মোস্টেট বেরিয়ে গেল।
এবার আমি খুব সহজেই থার্মোস্টেটটা চেঞ্জ করতে পারবো। কিভাবে? যে না আমি এই দুটো ইলেকট্রিক লাইন খুলে নেব এবং পুঁজটাও এখান থেকে খুলে নেব এবং নতুন যে থার্মোস্টেট সেটা লাগিয়ে নেব। আপনাদের দেখাচ্ছি যে ফ্রিজের থার্মোস্টেট কিভাবে চেঞ্জ করতে হয়। দেখতে পাচ্ছেন ভিডিও করছি এবং কাজও করছি, তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তাও আপনাদের জন্য পরিশ্রম করে আমার স্টুডেন্টদের জন্য, আমাদের লাভলি বিউটিফুল স্টুডেন্টদের জন্য আমি এটা করছি যাতে ওদের অনেক সুবিধা হয়। তো এই নবটা খুলে নিলাম। থার্মোস্টেটের দুটো জায়গা আছে আমরা জানি, একটা ইন একটা আউট। এই আমাদের থার্মোস্টেটটা আমি দেখতে পাচ্ছেন পুরো এই ডোর থেকে বাইরে বের করে আনলাম। খুব সহজেই আমি অন্য একটা থার্মোস্টেট সেম একই রকমভাবে লাগিয়ে সেট করে দেবো। তো বন্ধুরা প্লিজ কমেন্ট করবে যে আমি যে থার্মোস্টেটটা খুললাম এবং একই রকমভাবে লাগাচ্ছি, তোমরাও জানলে কি করে থার্মোস্টেট চেঞ্জ করতে হয়। ম্যাক্সিমাম এখনকার থার্মোস্টেটগুলো এরম পজিশানেই থাকে। তো প্লিজ অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। বলে রাখি থার্মোস্টেটটা ভালোই আছে, জাস্ট তোমাদের কি করে এই ডোর থেকে থার্মোস্টেট খুলতে হয় সেটা দেখানোর জন্য আমি এই থার্মোস্টেটটা খুললাম। আবার অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনভাবে আমি লাগিয়ে নেব। তো থার্মোস্টেটের এই যে পুঁজটা আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে টেনে বের করে আনতে পারি। দেখতে পাচ্ছ এই টানছি, এই টেনে বের করে আনলাম। তো এই দেখো পুরো থার্মোস্টেটটা আমি বার করে আনলাম। প্লিজ কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা, এবং আমি একটা পুরো গোটা থার্মোস্টেট খুলে নিলাম। এর বদলে আমি নতুন থার্মোস্টেটও লাগিয়ে নিতে পারি, কিন্তু যেহেতু এই থার্মোস্টেটটা ভালো আছে তাই আমি এইটাই পুনরায় আবার লাগিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ক্যাপটি লাগানো ছিল এভাবে, তো ক্যাপটি আমি এভাবে লাগানো ছিল, আমি এটাকে টেনে খুলে নিলাম। এইভাবেই লকে এটা আটকানো থাকে আর এর ভেতর দিয়ে আমাদের থার্মোস্টেটটা থাকে। তো পুরো ভিডিওটাই আমি করলাম। অবশ্যই আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আর কমেন্ট করবে যে ভিডিওটা কেমন লাগলো। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট যে আমাদের এই থার্মোস্টেটে দেখতে পাচ্ছ, আমি আমার ক্লাসেও বলি যে থার্মোস্টেটের দুটো পিন আছে, কোন পিনে কোন তারটা লাগবে। দেখো এটা হচ্ছে ইন পিন, এটা হচ্ছে আউট পিন, মানে আউটেরটা কম্প্রেসর মোটরে যায়, ইনটা আমাদের ডাইরেক্ট লাইন থেকে কর্ড থেকে ডাইরেক্ট এখানে আসে এবং এখান থেকেই ডোর সুইচে যায় লাইনটা। এবার এটা ইন কী করে বুঝবো? এই যে আমাদের ক্যাপিলারিটা আছে যেটা আমাদের কুলিং চেম্বারের সাথে লাগানো আছে, এইটা যে সাইডে আছে তার নিয়ারেস্ট যে পিনটা এটা হচ্ছে 1 নম্বর পিন, মানে কর্ড থেকে প্রথমে এখানে যাবে এবং এখান থেকেই ডোর সুইচে যাবে। আর 2 নম্বর যে পিনটা যেটা থেকে আউট হচ্ছে সেটা কম্প্রেসর মোটরে যাবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। তো এভাবে পুরো সিস্টেমটা হবে। তো আমরা জানি যে যেটা দুটো তার আছে সেটা হচ্ছে ইন, আর যেটা সিঙ্গেল তার আছে সেটা হচ্ছে আউট। তাহলে এইটা হচ্ছে আমাদের দুটো তার, মানে এখানে হচ্ছে ইন লাইন, মানে আমাদের কর্ড থেকে একটা লাইন এসছে আর একটা লাইন আমাদের ডোর সুইচে গেছে, আর এটা হচ্ছে আউট লাইন। আউটটা হচ্ছে সিঙ্গেল, এটা শুধু কম্প্রেসর মোটরে যাবে। তো আমি একই রকমভাবে সেই দুটো লাগিয়ে দিলাম। 1 নম্বরটা 1 নম্বরে দিয়ে দিলাম যেটা ইন, যেটা কর্ড থেকে আসছে, আর 2 নম্বরটাও 2 নম্বরে দিয়ে দিলাম যেটা আউট হচ্ছে। বলে দিয়েছি যে ক্যাপিলারি নিয়ারেস্ট যেটা সেটা হচ্ছে 1 নম্বর পিন, আর পাশেরটা যেটা সেটা হচ্ছে 2 নম্বর পিন। তো চলো আস্তে আস্তে আমি থার্মোস্টেটটা যেভাবে খুলেছিলাম সেভাবে আবার লাগিয়ে দিই বা ফিটিং করে দিই। দেখতে পারলে আমি থার্মোস্টেটটা আবার এখান থেকে সেমভাবে যেভাবে বসানো ছিল সেভাবে ঘাটে বসিয়ে দিলাম এবং এদিক থেকে আমি এবার ক্যাপটা লাগিয়ে নেব। তো আমি ক্যাপটাও চেপে লাগিয়ে দিলাম। এবার যেমনভাবে বসানো ছিল, যেভাবে খুলেছিলাম মনে করো ঠিক সেভাবে আমি আবার এটাকে ফিটিং করব। যেহেতু ভিডিও করছি এবং ফিটিংও করছি, খুলছি, তাই হয়তো একটু অসুবিধা হচ্ছে, তবুও চেষ্টা করেছি তোমাদের জন্য বেস্ট ভিডিও বানানোর জন্য। দেখতে পারলে আমি অ্যাজ ইট ইজ যেভাবে খুলেছিলাম সেভাবে বসিয়ে নিলাম। এখনও খুলে যাচ্ছে, যেহেতু স্ক্রুটা এখনও লাগাইনি, তাই এখানে চেপে এটাকে বসিয়ে দিলাম। এবার দু সাইডের যে মনে আছে স্ক্রুটা খুলেছিলাম সেটা আবার লাগিয়ে নেব। প্রথমে এই দিকে স্ক্রুটা আমি লাগিয়ে নিচ্ছি, তারপরে এই সাইডেরটা বসিয়ে নেব। এরপরে যে ডান দিকে স্ক্রুটা আছে সেটাও
লাগিয়ে নিচ্ছি। তাহলে যেমন ছিল তেমন অ্যাজ ইট ইজ দেখো, পুঞ্জটাও লাগিয়ে নিয়েছি এবং থার্মোস্টেটটা লাগিয়ে দিয়ে আমাদের ডোরটাও লাগিয়ে নিয়েছি যেমন আগে ছিল, তাই তো। এবার শুধু কি করব, নিচের ট্রেটা সেট করে নেব। ট্রে দেখতে পাচ্ছ এই কোণা দিয়ে যে জলটা বেরোয়, এই যে ফুলটা দিয়ে, সেটা আমাদের এই ড্রেন লাইনে যায় এবং ড্রেন থেকে পেছনে যে বাটিটা আছে সেখানে চলে যায়। বন্ধুরা আবার বলছি, কেমন লাগলো ভিডিওটা প্লিজ বলবে, কমেন্ট করবে এবং সন্তু চক্রবর্তী এবং এসআর ট্রেনিং ইনস্টিটিউটের কাছে হাতের কাজ শিখতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার 9874090729। বাই।